অবশেষে আরজু এবং অপর্ণা মিলে মন্দিরে খুঁজে পেল অপর্ণার বাবা মাকে। হ্যাঁ এবার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আরজু এবং অপর্ণা গাড়ি নিয়ে যাচ্ছে অপর্ণাদের বাড়িতে, কিন্তু অপর্ণা নিজেও জানে না কোথায় নিয়ে যাচ্ছে তার আরজু স্যার। বলছে স্যার আমরা কোথায় যাচ্ছি? তখন বলে তোমার অনেক প্রিয় জায়গা, তোমার আপন জায়গা। তখন অপর্ণা মনে মনে বলে স্যার কি আমাকে তাহলে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে? স্যার আমার মনের কষ্টটা বুঝতে পেরেছে। তখন বলে আচ্ছা স্যার আপনি কি আমাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন? আরজু বলে হ্যাঁ তোমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি এবং তোমাকে কিছু দেবারও আছে। তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায়, বলছে স্যার আপনি এত ভালো, আপনি আমার কষ্ট আমার চাওয়া সব বুঝতে পারেন। তখন আরজু বলে কি তুমি আমাকে ভালো বললে? আমি আমার অপর্ণার কাছে সারা জীবন ভালো হয়ে থাকতে চাই। তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায়। এদিকে সতীনাথ বাবু এবং সুমি দুজনে তাদের বাড়ি থেকে রাতের অন্ধকারে চলে যায়। এদিকে অপর্ণা এবং আরজু তাদের বাড়ির সামনে চলে এসেছে। অপর্ণা তো অনেক খুশি, বলছে স্যার আমি তাড়াতাড়ি যাই, আমাদের দেখে না মা বাবা অনেক খুশি হবে। তখন আরজু বলে দাঁড়াও 1 মিনিট, এটা নাও। অপর্ণা বলে স্যার এটা কি? বলছে খুলে দেখো না। তখন খুলে দেখে দলিল। বলছে স্যার এটা তো আমাদের বাড়ির দলিল, এটা আপনার কাছে কি করে? তখন অপর্ণা বলে বুঝতে পেরেছি, আমার মা বাবা বাড়িটা বিক্রি করে দিয়েছে, তাই না স্যার? তখন বলে অপর্ণা এত প্রশ্ন করো না, তুমি যাও তোমার মা বাবাকে দলিলটা ফিরিয়ে দাও, এটা তোমার বাড়ি, এটা তোমাদের বাড়ি, বুঝতে পেরেছ? এটা আমার কাছে 2 দিন ছিল সযত্নে, তারা কালকে সকাল হলে বাড়ি ছেড়ে চলে যাবে, তাই আমি তোমাকে আজকে রাত্রের মধ্যে নিয়ে এসেছি, যাও। আমি দিলে হয়তো কোনো মাইন্ড করতে পারে, কারণ তুমি তো আমার বিবাহিতা স্ত্রী, আর আমি তোমার কাছে এটা দিতেই পারি। তুমি নিজে দাও তোমার মা বাবাকে, তাহলে ওরা কোনো মনে কিছু করবে না, যাও। তখন অপর্ণা কান্না করতে থাকে, বলছে মা বাবা আমার বিয়ের জন্য সর্বশান্ত হয়ে গিয়েছে, এদিকে আমি কিছু জানি না, আমার মা বাবা আমাকে কিচ্ছু বলেনি। তখন আরজু বলে তোমারই তো মা বাবা, যাও তুমি তাড়াতাড়ি যাও অপর্ণা। তখন অপর্ণা দৌড়ে বাবা বলে ডাকতে থাকে, বলছে বাবা দরজাটা বন্ধ, তালা দেওয়া। যা দেখে তো অপর্ণা চিৎকার করে কান্না করতে থাকে, বলছে আমার মা বাবা কোথায় গিয়েছে? রুম তো তালা দেওয়া, স্যার কোথায় গিয়েছে? আমি আমার মা বাবাকে এখন কোথায় খুঁজবো? তো তখন শেফালি পিসি বলে ডাকতে থাকে। তখন শেফালি রুম্পা সবাই চলে আসে, বলছে শেফালি পিসি আমার মা বাবা কোথায় গিয়েছে তোমরা দেখেছো? রুম্পা তুই দেখেছিস? তখন বলে না আমি দেখিনি। শেফালি পিসি বলে আমি জানি ওরা কোথায় গিয়েছে, ওরা আমাকে সব বলেছে। তোর সুখের জন্য বাড়িটা বিক্রি করে দিয়েছে তোর বিয়েতে, কালকে সকালে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে চলে গিয়েছে, এটা তো আমি জানি না। যা শুনে অপর্ণা তো কান্না করতে থাকে। আরজু বলে ওনাদের তো সকালে যাওয়ার কথা ছিল, রাত্রে কেন গেল? তখনই কিঙ্করকে ফোন দেয়, বলছে কিঙ্কর তোর কাছে ভুল ইনফরমেশন ছিল, ওনারা আজকেই চলে গিয়েছে, খোঁজ, ঘুম বাদ দে, ওনাদের খুঁজতে থাক। এটা বলে আরজু স্যার ফোনটা রেখে দেয়। তখন অপর্ণা বলে কাউকেই খুঁজতে হবে না, আমি আমার মা বাবাকে নিজেই খুঁজবো। কিঙ্কর স্যারকে দেখলে আমার মা বাবা এটা মেনে নিতে পারবে না। আমার মা বাবা গরিব হতে পারে কিন্তু তাদের মান রয়েছে। আমার বাবা বলতো মান গেলে না মান পাওয়া যায় না। আজকে যে গরিব সে কালকে রাজাও হতে পারে, আর কালকে যে রাজা ফকির হয়ে যেতে পারে, এমন একটা কথা বলতে থাকে। এর জন্য আমার মা বাবাকে আমিই খুঁজবো, কিঙ্কর স্যারকে খুঁজতে হবে না। এটা বলে অপর্ণা রাগ করে যেতে থাকে। তখন শেফালি পিসি বলে ও একা কোথায় যাচ্ছে? ওর মা বাবাকে কোথায় খুঁজবে, কোথায় না গিয়েছে? তখন বলে পিসি আপনি কেন চিন্তা করছেন, ও একা কেন খুঁজবে, আমি আছি তো, আমরা দুজন মিলেই খুঁজবো। এটা বলে আরজু অপর্ণার দিকে যেতে থাকে। তখন অপর্ণা তো আরজু স্যারের উপর অনেক রাগ করেছে, বলছে না আমি একাই যাব, আপনাকে যেতে হবে না। আরজু বলে অপর্ণা তুমি একা কেন খুঁজবে, আমরা দুজন মিলে খুঁজবো। তখন অপর্ণা কান্না করে বলতে থাকে আপনি আমাকে আগে কেন বলেননি, আপনি সব জানেন, আমি জানতাম না, আগে জানলে হয়তো আমার মা বাবাকে একটা কিছু বলে ফেরাতে পারতাম। তখন আরজু বলে হ্যাঁ আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি যে ওনার রাত্রেই চলে যাবে। তো অপর্ণা তো আরজুর উপর অনেক রাগ করেছে, অপর্ণা চলে যাবে, কিন্তু আরজু স্যার তাকে কিছুতেই কন্ট্রোল করতে পারে না। তখন আরজু বলে মনে কিছু নিও না, তুমি যদি আগে জানতে বলো তুমি কি করতে পারতে, কিছু করতে পারতে? তখন অপর্ণা বলে আমি জানি না স্যার। তখন আরজু বলে দেখো আমি তোমাকে বলিনি, কারণ রয়েছে, কারণ এই জিনিসটা আমি একাই হ্যান্ডেল করতে চেয়েছি, আর তোমাকেও কষ্ট দিতে চাইনি। ঠিক আছে আমার ভুল হয়েছে, তোমার জায়গায় হলে আমিও এভাবে রাগ করতাম, আমাকে ক্ষমা করে দাও অপর্ণা। তখন অপর্ণা বলে না স্যার আমারই ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আপনার সাথে এরকম করাটা আমার ঠিক হয়নি, আমার মা বাবাকে না দেখতে পেয়ে আমি এরকম করেছি। তখন দুজন দুজনের কাছে সরি বলতে থাকে। তখন আরজু বলে ঠিক আছে চলো, মা বাবাকে তো খুঁজতে হবে, চলো। এই বলে দুজন খুঁজতে যায়।
এদিকে গাড়ি নিয়ে আর্য এবং অপর্ণা তার মা বাবাকে খুঁজতে থাকে। এদিকে সতীনাথ বাবু সুমি দুজনেই রাতের অন্ধকারে কনকনে শীতে কাঁপছে। দুজন দুজনকে চাদর মুড়িয়ে দিচ্ছে এবং কষ্ট নিয়ে তারা শীতের রাতে হাঁটছে। বলছে সত্য এখন আর কোথায় যাব, কোথায় আমরা থাকবো কিছুই তো বুঝতে পারছি না। তখন সতীনাথ বাবু বলে চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। তখন বলে এসো, সামনে একটা মন্দির আছে, আজকে রাতটা না হয় এই মন্দিরেই কাটিয়ে দেই। তখন দুজন আস্তে আস্তে এই মন্দিরে যেতে থাকে। অন্যদিকে অপর্ণা গাড়ি থেকে নেমে লোকজনদেরকে বলতে থাকে, তার মা বাবার বর্ণনা দিচ্ছে যেরকম কাউকে দেখেছে কিনা, কিন্তু সবাই না বলে দেয়। তো কোথাও খুঁজে পায় না তার মা বাবাকে। হঠাৎ করে অপর্ণা বলে, তো দুজনে আবারও গাড়ি চালাতে থাকে আর খুঁজতে থাকে। হঠাৎ করে অপর্ণা বলে, দাঁড়ান 1 মিনিট, এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে আমি যেতে চাই। বলছে এত রাতে মন্দিরে যাবে? তখন বলে হ্যাঁ, ওই মন্দিরে গিয়ে আমি প্রার্থনা করব ঠাকুরের কাছে যেন আমার মা বাবাকে খুঁজে পাই। তখন আর্য এবং অপর্ণা দুজনে মিলে মন্দিরে যায়। এদিকে অপর্ণার মা বাবা দুজনেই মন্দিরে গিয়েছে। অপর্ণার মা মহিলাদের পাশে বসে রয়েছে। এদিকে অপর্ণা এবং আর্য আসছে। তখন আর্য কতগুলো শীতের চাদর নিয়ে আসে। অপর্ণাকে বলে, যাও অপর্ণা, সবার মাঝে বিলিয়ে দাও, অনেকেই কষ্ট করছে, এত শীত দেখছো না, যাও সবাইকে বিলিয়ে দাও, এসো আমরা দুজন মিলে সবাইকে বিলিয়ে দেই। তো অপর্ণার মাও এখানে বসে আছে। আর্য এবং অপর্ণা দুজনে মিলে চাদর, পানি এবং খাবার দিতে থাকে, যেটা দেখে অপর্ণার মা অনেক কষ্ট পায় আর কান্না করছে। বলছে ওরা এখানে এসেছে, না না, ওদেরকে কখনোই আমি দেখা দিতে পারবো না, আমাদেরকে যে অনেক দূরে চলে যেতে হবে। তবে ওরা এত রাতে কেন এসেছে, এটা মনে মনে ভাবতে থাকে। আর তখন অপর্ণা চাদর দিতে থাকে। হঠাৎ করে অপর্ণার মার হাতে চাদর পড়ে যায়। সেই চাদরটা অপর্ণার মা হাতে নিয়ে খুব কান্না করতে থাকে। এদিকে অপর্ণা তো কিছুই বুঝতে পারে না। তখন অপর্ণা ঠাকুরের দিকে যায় প্রার্থনা করতে। তো ঠাকুর ওইখানে গেতেই একটা কাগজের মধ্যে পা লাগে অপর্ণার, রাজনন্দিনী লেখা। সে পা পড়তে অপর্ণা যেন সে কেমন হয়ে যায়, সে আগের মতো রূপ ধারণ করে রাজনন্দিনীর মতো। তখন আর্যকে বলে, আর্য এসো আরতি করব। যা শুনে আর্য তো পুরাই চমকে যায়। বলছে আমি কাকে দেখলাম, এ তো আমার অপর্ণা নয়, এ তো অন্য কেউ। এটা বলে আর্য অবাক হয়ে যায়। অন্যদিকে অপর্ণার মা এসব দৃশ্য দেখছে। বলছে অপর্ণাকে তো ঠিক লাগছে না, আমার মনে হয় সে আগের মতো করছে, কি করব এখন, মেয়েটাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। তখন আস্তে আস্তে একটু কাছে আসে অপর্ণার মা। এদিকে অপর্ণা এবং আর্য দুজনে মিলে আরতি করতে থাকে। তখন অপর্ণার মা বলে, দুজনকে খুব সুন্দর লাগছে, আমার আর কি চাই, এখন আমি দূরে গিয়েও অনেক সুখে থাকতে পারবো। এদিকে অপর্ণা বলছে, ঠাকুর আমার মা বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার মা বাবাকে ছাড়া আমি থাকতে পারবো না, ফিরিয়ে দাও আমার মা বাবাকে। এটা সুমি শুনে বলতে থাকে, মা তোর কাছে যে আসা আমার সম্ভব নয়, আমাকে যে তোর থেকে অনেক দূরে চলে যেতেই হবে। তোর পাশে আর্য স্যার রয়েছে, এমন একজন মানুষ রয়েছে, আমরা সারা জীবন আর যদি নাও ফিরে না তবুও না আমাদের চিন্তা হবে না। আর্য স্যারকে আমরা মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে পারি এবং তাকে সারা জীবন আগলে রাখবে, এটা বলে কান্না করতে থাকে। এদিকে আর্য ঠাকুরকে বলছে, অপনার মা বাবাকে পাইয়ে দাও, অপনার কষ্ট যে আমি সহ্য করতে পারি না, এটা বলে প্রার্থনা করতে থাকে। তখনই হঠাৎ করে চোখ পড়ে অপনার মায়ের দিকে। অপনার মার দিকে তাকিয়ে তো অবাক হয়ে যায় আর্য। বলছে অপনার মা না? তখন অপনার মা আর্যকে দেখে আস্তে আস্তে ওইখান থেকে চলে যেতে চায়। তো টিউবাস, তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে আর্য এবং অপর্ণা তার মা বাবাকে ফিরে পাবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।